হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে এমকে লোগো কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, আমি সাইজ নেব A4 সাইজ, আর কাজটা আমি ইঞ্চিতে করব, তার জন্য আমি ইঞ্চি সিলেক্ট করে নিচ্ছি। আর কালার মোড আছে আমার সিমওয়েকে, ওকে প্রেস করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। আপনারা চাইলে মাউস ড্র্যাগ করে এভাবে আরও রাউন্ড করে দিতে পারেন। আমি এই শেপে একটা কালার দেব, আমি কালারে আসি, তারপর এখানে ক্লিক করে শো অপশন, আমি স্টক কালার টপ করে দেব। অলরেডি স্টক কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক, আমি ব্ল্যাক টপ করে দিচ্ছি। আমি ফিল কালার দেব সায়ান, সায়ান 100% নিলাম। আমি আরেকটু রাউন্ড কমিয়ে দিচ্ছি। তারপর সিলেকশন টু সিলেক্ট করলাম, অল্টার চেপে আরেকটা কপি করি। টুলবার আসি, টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে আমি একটু রোটেট করে নিই। আমি একটু উপরের দিকে তুলে দিই, আর একটু রাউন্ড করে নিচ্ছি বন্ধুরা, আর একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি। তারপর অল্টার চেপে এই অংশটুকু আমি কপি করে ডান পাশে নিয়ে আসলাম। তারপর মাউস রাইট ক্লিক করে আমি রিফ্লেক্ট করব, ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট, ওকে। আমি একটু ডান পাশে চাপিয়ে দিই, একটু জুম করি, আর একটু নিচে দিয়ে নামিয়ে দিচ্ছি। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখতে পারেন আপনার পজিশন ঠিক আছে কিনা। আপনারা চাইলে একটু জুম করে নিচ্ছি, আপনারা চাইলে এই অংশটুকু আর একটু নিচের দিকে নামিয়ে দিতে পারেন, অথবা এভাবে মিশিয়ে দিতে পারেন। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, একটু জুম আউট করি। এই অংশটুকু সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে আমি ডান পাশে নিয়ে আসলাম। একটু উপর নিচে চলে যেতে পারে, একটু ব্যাকে যাই। আপনার অল্টার চেপে কপি করবেন, সাথে সাথে শিফট কি প্রেস করে দেবেন। শিফট কি প্রেস করে ধরলে সমান দূরত্বে অর্থাৎ সমান্তরালভাবে আসবে। আর একটু চাপিয়ে দিচ্ছি, আমি উপরে থেকে একটু বড় করে দিচ্ছি বন্ধুরা। মাউস ড্র্যাগ করে এই তিনটি শেপ সিলেক্ট করলাম, অনলি এই তিনটি, এই অংশটুক বাদে। তারপর আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই শেপকে সিলেকশন করে নিচ্ছি। একটু জুম করি, আমার এই বাড়তি অংশটুকু দরকার নেই, এই তার জন্য বাড়তি অংশটুকু সিলেক্ট করলাম না, একটু জুম আউট করি। তারপর আমি টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমি এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এখানে একটু অংশ আছে, এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট। তারপর এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, আমি এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে আমি শিফট চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। আমি এই অংশটুকু ডিভাইডেড করব, ডিভাইডেড করার জন্য উইন্ডোতে ক্লিক করি, তারপর অ্যালাইন, পাথফাইন্ডার থেকে বন্ধুরা প্রথম অপশনটি অর্থাৎ ডিভাইডে ক্লিক করবেন। তারপর এখন গ্রুপ অবস্থায় আছে, আমি যেখানে নেই না কেন গ্রুপ অবস্থায় চলে যাবে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। তারপরে এই অংশটুকু ধরে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। এখানে একটু প্রবলেম আছে দেখতে পাচ্ছেন, এই অংশটুকু আমি আলাদা করে ধরে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করে আমি একটু ডান পাশে চাপিয়ে দিই। আপনারা চাইলে আর একটু চাপিয়ে দিতে পারবেন। এই অংশটুকু সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে নিচ্ছি। তারপর আমি টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে আমি রোটেট করে নিচ্ছি বন্ধুরা। আমি এখন কে লেটার ক্রিয়েট করব। তারপর অল্টার চেপে আরেকটা কপি করি, আমি আবার রোটেট টুল সিলেক্ট করে রোটেট করে নিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে দিই।
মাউস ড্র্যাগ করে এই তিনটি শেপ সিলেক্ট করলাম। তারপর টুলবার থেকে শেপ বিল্ডার টু সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করে নিই। তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু চুজ করলাম। তারপর বন্ধুরা আমার এই বাড়তি অংশটুকু দরকার নেই, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। আমার এই অংশটুকু আলাদা হয়ে গেছে আর এই অংশটুকু আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, একটু জুম আউট করি। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম, শিফট অল্টার সেপারেশন অনুযায়ী একটু ছোট করে নিই। একটু জুম করতেছি বন্ধুরা। টুলবার আসলাম, টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করি। এখানে ক্লিক করে শিফট অল্টার সেপারেশনে যে একটা সার্কেল ক্রিয়েট করলাম বন্ধুরা। আমার ফিল কালার দেওয়া আছে সায়ান, আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। তারপর স্টকে একটা কালার নিয়ে অলরেডি বোঝার জন্য ব্ল্যাক কালার চুজ করলাম। ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি, অফ হয় নাই, নান করে দিলাম। আমি সিলেকশন টুল সিলেক্ট করি, শেপটা একটু উপর দিকে তুলে দিই। শেপ চেপে আর একটু বড় করে নিচ্ছি। তারপর আমি অবজেক্টে ক্লিক করে পাথ, অফসেট পাথ আমি এখান থেকে আর একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর ওকে প্রেস করলাম। আমি মাউস ড্র্যাগ করে এই দুটি সার্কেল সিলেক্ট করলাম, একটা কালার নিচ্ছি। আমি স্টক কালার অফ করে দিই। আমি কালারটা নেব স্যান্ড কালার অনলি 100। তারপর বন্ধুরা পাথ ফাইন্ডার থেকে আপনারা শেপ মোড থেকে এই 4 নম্বর অপশনটি চুজ করবেন। এই শেপটাকে আমি লক করব, অবজেক্ট লক, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টু। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি মাউস ড্র্যাগ করে এই অংশটাকে চুজ করলাম, আপ অ্যারো প্রেস করে একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপর আমি এখানে ধরে একটু রাউন্ডটা কমিয়ে নিচ্ছি। তারপর এই অংশটুকু ধরলাম, আমি আপ অ্যারো প্রেস করে একেবারে উপরে তুলে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু চুজ করলাম। তারপর আপনারা শিফট চেপে একটু ছোট করে দিতে পারবেন। একটু জুম আউট করি। তারপর এই অংশটুকু চুজ করলাম, এই অংশটুকু আমি শিফট চেপে একইভাবে ছোট করে নিই। তারপর বন্ধুরা সিলেকশন টুল সিলেক্ট করে অংশটুকু সিলেক্ট করলাম, একটু বড় করে দিই। তারপর আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটুকু চুজ করলাম, এই অংশটুকু একটু বড় করে দিচ্ছি। তারপর আমি একটু আগে এই অংশটুকু লক করেছিলাম, আনলক করব, অবজেক্ট আনলক অল। মাউস ড্র্যাগ করে এখানকার সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম। তারপর টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু চুজ করে নিই। তারপর এই অংশটুকু চুজ করি, তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম। টুলবার থেকে সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশগুলো ডিলিট করে দিচ্ছি। এই অংশটুকু গ্রেডিয়েন্ট কালার দেব, আমি গ্রেডিয়েন্ট বারে আসলাম, গ্রেডিয়েন্ট কালার ক্লিক করি। আমি এখানে ডবল ক্লিক করলাম গ্রেডিয়েন্ট স্লাইডারে। তারপর আমি কালার নিচ্ছি, লাইট ব্লু কালার নেই। তারপর বাম পাশে গ্রেডিয়েন্ট স্লাইডারে ডবল ক্লিক করি, এখানে কালার নেব আমি ডিপ কালার। তারপর আমি এই অংশটুকু চুজ করলাম, এখানে ক্লিক করি। আমি এই পাশটা এই পাশে দিই আর এই পাশটা এই পাশে দিচ্ছি। আমি এই অংশটুকু ধরি মাউস ড্র্যাগ করে, এই অংশটুকুর কালার গ্রেডিয়েন্ট কালার দিব। তারপর এই অংশটুকু ধরে আমি এই অংশটুকু সবার উপরে নিই, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট, আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। আমি শেপটা চেঞ্জ করে দেব, আমি টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, আমি উপর থেকে নিচের দিকে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা নিচ থেকে উপর দিকে দিতে পারেন। আমি এই অংশটা ধরলাম, এই অংশটুকু আমি আর একটু গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিচ্ছি, আমি এই পাশ থেকে অ্যাঙ্গেল করে দিচ্ছি,
ম্যাচিং হয়ে গেল। এই অংশটুকু ধরে এই বাড়তি অংশটুকু আমি রিমুভ করে দেবো। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড। তার আগে এই অংশটুকুকে লক করতে হবে, অবজেক্ট লক। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই অংশটুকু চুজ করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। আমি আনলক করব, আনলক অল। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ লোগোটা সিলেক্ট করলাম, একটা গ্রুপ করব, মাউস রাইট ক্লিক করে গ্রুপ। এখন আমি লোগোটা যেখানেই নিব না কেন গ্রুপ অবস্থায় চলে যাবে একসাথে। একটু জুম করি বন্ধুরা। আমি এই লোগোর পিছনে একটা স্টক ইউজ করব। তার আগে লোগোটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে। তারপর স্টক দিচ্ছি, স্টকে একটা কালার দেব। আমি স্টকে কালার দিই, ইয়েলো কালার দিই। আমি একটু বড় করে নিচ্ছি। একটু আগে আমি কন্ট্রোল সি দিয়ে লোগোটা কপি করেছিলাম, এখন আমি সেম পজিশনে লোগোটাকে পেস্ট করব। তার জন্য এডিটে ক্লিক করবেন, তারপর পেস্ট ইন ফন্ট। একটু জুম আউট করি। আপনারা যদি চান যে লোগোর পিছনে একটা সলিড কালার ইউজ করবেন সেটাও করতে পারেন। টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে সবার পিছনে দেওয়ার জন্য মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আপনারা চাইলে অন্য কালার ইউজ করতে পারেন। ইয়েলোর ভিতরে ওর ভালো লাগবে না, একটু ডিপ করে দিই অ্যাশ কালারটাই, আর একটু লাইট করে দিই, আর একটু বড় করে দিচ্ছি। তারপর আপনারা চাইলে এই লোগোর পিছনে শ্যাডো ইউজ করতে পারেন। আমি ইয়েলো কালারের এই স্টকটা ধরলাম, দেখাচ্ছি। এটা না, একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। এই অংশটুকু আগে লক করে নিচ্ছি, অবজেক্ট লক। তারপর আমি এই অংশটুকু ধরলাম, অর্থাৎ এই পিছনের টুক। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, ইফেক্ট, তারপর স্টাইলিশ ড্রপ শ্যাডো। এখান থেকে আপনারা ড্রপ শ্যাডো দিতে পারেন। ওকে প্রেস করলাম। আপনারা চাইলে স্টকের কালারটা এখন চেঞ্জ করে দিতে পারেন, হোয়াইট করে দিতে পারেন। আমি একটু আগে লক করেছিলাম, অবজেক্টে আসলাম, আনলক করে দিচ্ছি। একটু জুম আউট করে। বন্ধুরা, আমরা দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা এমকে লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।